মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজের অমৃতময় জীবন কথা। প্রতি সোমবার মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা এই আলোচনা নিয়ে মহাপুরুষ মহারাজের জীবনের কথা, তার বাণী, তার পত্রাবলী, এগুলি পাঠ এবং অনুধ্যানের মধ্যে দিয়ে সেই মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান এবং যিনি রামকৃষ্ণ সংঘে তথা অগণিত ভক্তকুলের কাছে মহাপুরুষ বলে সম্বোধিত, মহাপুরুষ বলে পূজিত, সেই মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা আমরা অনুধ্যান করি। এই অনুধ্যান শিবিরে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন বলেই এই অনুধ্যান শিবির একের পর এক পর্ব পার করে দেখতে দেখতে আজকে আমরা 22তম পর্বে উপনীত হয়েছি। আজকে আমরা মহাপুরুষ মহারাজের বাণী, শিবানন্দ বাণী, সেখান থেকে একটি অংশ পাঠ করছি। বেলুড় মঠ, 21শে বৈশাখ, শনিবার, 1336, 4 মে 1929। মহাপুরুষ মহারাজ নিজ ঘরে কয়েকজন ভক্ত সঙ্গে বসিয়া আছেন এবং আনন্দে সকলের সঙ্গে কথাবার্তা কহিতেছেন। এমন সময় মহাপুরুষজির কৃপাপ্রাপ্ত একটি বালিকা ভক্ত তাহার মাকে সঙ্গে নিয়া মহাপুরুষজিকে দর্শন করিতে কলিকাতা হইতে আসিল। মেয়েটির বয়স 13-14 বৎসর, স্কুলে পড়ে। মাতা ও কন্যা দুজনেই মহাপুরুষজিকে ভক্তিভরে প্রণামান্তর সকাতরে আশীর্বাদ ভিক্ষা করিয়া কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিল। পরে মেয়েটির মা খুব বিনীতভাবে বলিলেন, একে আশীর্বাদ করুন যাতে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে এর ভক্তি বিশ্বাস খুব হয়। আমার তো ইচ্ছা যে একে বিয়ে দেব না, ঠাকুরের নাম করবে আর আনন্দে থাকবে। বাবা, সংসারে বড় জ্বালা, আমি নিজে তো ভুক্তভোগী। সংসারে যে কি সুখ তা হাড়ে হাড়ে বুঝেছি। তাই আর নিজে জেনে শুনে মেয়েটিকে সংসার দাবানলে ফেলতে মন চায় না। আপনি একে একটু আশীর্বাদ করুন। খুব সুন্দর একটি প্রার্থনা আমরা দেখলাম। এই ভক্ত মা ইনি জানাচ্ছেন মহাপুরুষ মহারাজের কাছে। আসলে সংসারে যারা ভুক্তভোগী, যারা সংসার দেখেছেন, সংসার করেছেন, সংসারের মধ্যে দিয়ে যারা জীবন অতিক্রম করেছেন, সংসারী মানুষকে যারা দেখেছেন খুব কাছ থেকে এবং নিজের জীবনটিও সেই সংসারের মধ্যে দিয়ে বহন করে নিয়ে এসেছেন, তারাই জানেন যে এই সংসারে কত জ্বালা। তাই তিনি বলছেন, সংসারে যে কি সুখ তা আমি হাড়ে হাড়ে বুঝেছি। তাই তিনি নিজের মেয়েটিকে আর সংসার দাবানলে ফেলতে চাইছেন না। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছিলেন, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, ভব মহাদাবাগ্নি। এই সংসার যেন মহাদাবানলের মতন, অনবরত এটি আমাদের পুড়িয়ে ছাই করছে। আবার আমরা সেই সংসারের মোহে সংসারে গিয়ে পড়ছি। তাই মহাপুরুষ মহারাজের আশীর্বাদ ভিক্ষা করছেন এই মা। উত্তরে মহাপুরুষ মহারাজ কি বলছেন আসুন শুনব। মহাপুরুষজি বলছেন, খুব আশীর্বাদ করছি মা, খুব আশীর্বাদ করছি। পরে মেয়েটির দিকে সস্নেহে তাকাইয়া বলিলেন, ঠাকুরকে খুব প্রাণ ভরে ডাক আর পবিত্র থাক।
ঠাকুরই পিতা মাতা পতি সখা সবই ঠাকুর। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। এখন তো পাঠ্য জীবন, মন দিয়ে পড়াশোনা করো, আর সঙ্গে সঙ্গে ঠাকুরের যে নাম পেয়েছো তা জপ করো। পড়াশোনা করো আর যাই করো মা, জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ, সেদিকে লক্ষ্য রাখবে। এই সংসার তো দুদিনের, ক্ষণস্থায়ী। একমাত্র নিত্যবস্তু হলেন ভগবান। খুব পবিত্রভাবে থাকবে, সরল পবিত্র হৃদয়ে ভগবান শীঘ্র প্রকাশিত হন। পবিত্রতা হলো ধর্মজীবনের একমাত্র ভিত্তি। দেখুন কি সুন্দর করে মহাপুরুষ মহারাজ এই বালিকাটিকে আশীর্বাদ করছেন, প্রাণ ঢেলে আশীর্বাদ করছেন, তার জন্য প্রার্থনা করছেন এবং তাকেও এই সংসারে থাকার যে মন্ত্র সেটি শিখিয়ে দিচ্ছেন। কি সেই মন্ত্র? পবিত্র জীবন যাপন করা। স্বামী বিবেকানন্দ, আমরা জানি স্বামীজিও এই পবিত্রতার উপর ভীষণভাবে জোর দিয়েছেন এবং বারংবার তার বিভিন্ন চিঠি পত্রে বক্তৃতায় সর্বত্র তিনি এই পবিত্র জীবনযাপনকে শ্রেষ্ঠ জীবনযাপন বলে মনে করেছেন এবং এই পবিত্র জীবনযাপনের উপর গুরুত্ব দিয়েছেন। মহাপুরুষ মহারাজও সেই একই কথা বলছে, পড়াশোনা করো আর যাই করো, জীবনের উদ্দেশ্য কিন্তু ভগবান লাভ। সেটি থেকে যেন বিস্তৃত হয়েও না, মুহূর্তের জন্যেও যেন সেটি আমরা বিস্তৃত না হই। যাই করি না কেন, লক্ষ্য কিন্তু আমাদের ওই এক, ভগবান লাভ। আর সংসারের ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন। সংসার যে দুদিনের তরে, সে কথাটি মহাপুরুষ মহারাজ মনে করিয়ে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন একমাত্র নিত্য বস্তু হলেন ভগবান। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততেও দেখি বারংবার ঠাকুর সদসৎ বিচারের কথা বলছেন। সৎ কি না যা নিত্য, নিত্য কি না ভগবান একমাত্র নিত্য বস্তু। অসৎ অর্থাৎ অনিত্য, যা ক্ষণস্থায়ী, এই ইন্দ্রিয় সুখ, এই বিষয় ভোগ, এই সাংসারিক আনন্দ ভোগ, এগুলি সব ক্ষণস্থায়ী। বারবার সে কথাটি অবতার বলেছেন, বারবার সে কথা অবতার পার্শ্বদেরাও আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপর মহাপুরুষ মহারাজ বলছেন, মা ঠাকুরুনের জীবনী পড়েছ? এ যুগের সমগ্র নারী জাতির আদর্শ হলেন তিনি। তার জীবন অতি অদ্ভুত। নরদেহ ধারণ করে সাধারণ গৃহস্থের বধূর মতো থাকতেন, কিন্তু তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি, জগৎ জননী। শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি 10 মহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে। মা ঠাকুরুন ছিলেন সেই 10 মহাবিদ্যার একজন। ঠাকুরের যুগ ধর্ম সংস্থাপনরূপ নরলীলা পূর্ণ করবার জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন। তাকে সাধারণ মানব কি বুঝবে? আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি। নিজের ঐশ্বভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বুঝবার জো ছিল না। তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন, আর স্বামীজি কতকটা বুঝেছিলেন। স্বামীজি পাশ্চাত্য দেশে যাওয়ার পূর্বে একমাত্র মাকে বলেছিলেন এবং তার আশীর্বাদ নিয়ে সমুদ্র পাড়ে পাড়ি দিয়েছিলেন। মাও তাকে প্রাণ খুলে আশীর্বাদ করে বলেছিলেন, বাবা তুমি দিগ্বিজয়ী হয়ে ফিরে এসো এবং তোমার মুখে সরস্বতী বসুন। হয়েছিলও তাই। মায়ের আশীর্বাদে স্বামীজি বিশ্ব বিজয়ী হয়েছিলেন। তিনি কখনো এও বলতেন যে মা ঠাকুরের চাইতেও বড়। এত গভীর ছিল তাঁর শ্রদ্ধা শ্রী শ্রী মায়ের উপর। ঠাকুরও বলেছিলেন, নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারো উপর বিরূপ হয়, তাকে রক্ষা করা আমারও সাধ্যাতীত।
জগতের সমগ্র নারী জাতিকে জাগাবার জন্য মহাশক্তিরূপিণী মা এসেছিলেন নরদেহে। দেখো না, মার আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে। তারা এখন নিজেদের জীবন পরিপূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলবার জন্য বদ্ধপরিকর। এখনও হয়েছে কি? এই তো সবে মাত্র আরম্ভ। বৈদিক ও পৌরাণিক যুগে যেমন গার্গী, মৈত্রেয়ী, সীতা, সাবিত্রী প্রভৃতি অদ্ভুত নারী চরিত্রের বিকাশ হয়েছিল, এ যুগে মেয়েদের ভিতর তার চাইতেও বড় বড় আধারের বিকাশ হবে। মেয়েদের ভিতর আধ্যাত্মিকতা, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য প্রভৃতি সব বিষয়ে অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে, আরও আসবে। এসব ঐশী শক্তির খেলা। সাধারণ মানুষ এ সকলের গূঢ় মর্ম কিছুই বুঝতে পারে না। মেয়ে ভক্তটি তখন বলছেন, আমি তো মা ঠাকুরনের সম্বন্ধে বিশেষ কিছু জানি নে, তার জীবনী বা উপদেশ কিছুই পড়িনি। আপনি তার সম্বন্ধে দয়া করে কিছু বলুন, আমার শুনতে খুবই ইচ্ছা হয়। মহাপুরুষজি তখন বলছেন, মা তো সকলেরই মা ছিলেন। তার কত দয়া, কত ক্ষমা, আর কি অদ্ভুত সহিষ্ণুতা ছিল। মাকে আমরাই বা কতটুকু জেনেছি, তবে তিনি কৃপা করে এটুকু বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাক্ষাৎ জগন্মাতা। তার স্বরূপ যে কি তা তিনি দয়া করে বুঝিয়ে না দিলে বুঝবার উপায় নেই। প্রথমটায় যোগীন মহারাজ, পরে শরৎ মহারাজ মায়ের খুব সেবা করেছিলেন। আমিও একবার জয়রামবাটি গিয়ে মাকে রান্না করে খাইয়েছিলাম, সে বহুদিনের কথা। ঠাকুরের দেহত্যাগের কয়েক বৎসর পরে মা তখন জয়রামবাটি রয়েছেন। আমি, শশী মহারাজ ও আর একজন কে ছিল তা ঠিক মনে নেই, বোধহয় খোকা মহারাজ, আমরা তিনজন মাকে দর্শন করতে জয়রামবাটি যাই। তখন জয়রামবাটিতে ভক্তরা বড় একটা কেউ যেত না, আর যাতায়াতেরও খুব কষ্ট ছিল। আমরা আগে থেকেই মাকে খবর দিয়েছিলাম। আমাদের দেখে মার কত যে আনন্দ, কি খাওয়াবেন, কি করে আমাদের সুখী করবেন, তাই নিয়েই সারাদিন ব্যস্ত। জয়রামবাটি তো খুব পাড়াগাঁ, জিনিসপত্র কিছুই পাওয়া যায় না, কিন্তু তারই মধ্যে মা গয়লাকে বলে দুধের বন্দোবস্ত, মেছুনিকে বলে মাছের জোগাড় আর নানা রকমের তরি তরকারি সংগ্রহ করে রেখেছিলেন। কলকাতার লোকদের চা খাবার অভ্যাস আছে, মা তা জানতেন, তাই আমাদের জন্য চায়ের জোগাড় করে রেখেছিলেন। সারাদিন তো বেশ আনন্দে কেটে গেল। আমরা তাল পুকুরে খুব নিয়েছিলাম। মা আমাদের সামনে বড় একটা বেরুতেন না, কথাও বলতেন না। রাত্রে খেয়ে দিয়ে শোবার পরে শশী মহারাজের সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম যে পরদিন মাকে রান্না করে খাওয়াতে হবে। পরদিন সকালে চাটা খাওয়ার পরে মার কাছে ওই প্রস্তাব উত্থাপন করাতে মা তো প্রথমটা হেসেই আমাদের কথা উড়িয়ে দিলেন। বললেন, সে কি হয় বাবা, তোমরা আমার কাছে এসেছো, আমি মা, কোথায় আমি তোমাদের রান্না করে খাওয়াবো? না তোমরা বলছো রান্না করে আমায় খাওয়াবে, আর তোমরা রাঁধতে পারবে কেন? ধোঁয়ায় ধোঁয়ায় তোমাদের চোখ জ্বলে যাবে যে। ইত্যাদি অনেক আপত্তি দেখালেন। আমরা মার কথা কিছুতেই শুনলাম না, খুব জেদ করতে লাগলাম। শেষটায় আমি বললাম, আমাদের তো ব্রাহ্মণ শরীর, আমাদের হাতের রান্না খেতে আপনার কেন আপত্তি হবে? ঠাকুরও তো আমার হাতের রান্না খেয়েছিলেন ইত্যাদি। অগত্যা মা রাজি হলেন। শশী মহারাজ ও আমি রান্না করলাম, মা খেয়ে খুব খুশি হয়েছিলেন। তখন মেয়ে ভক্তটি বলছেন, মহারাজ আপনি ঠাকুরকেও রেঁধে খাইয়েছিলেন? হ্যাঁ মা, ঠাকুরের শরীর তখন খুবই অসুস্থ, চিকিৎসার জন্য কাশীপুর বাগানে রয়েছেন। স্বামীজি প্রভৃতি আমরা সকলেই তাঁর সেবার জন্য ওখানে থাকতাম। আমরা পালা করে রাত দিন সমভাবে তার সেবায় নিযুক্ত আছি। সকলের খাওয়া দাওয়াও ওখানেই হতো। সুরেশবাবু সব ব্যবস্থা করে দিয়েছিলেন। রান্না করার জন্য একজন পাচক ব্রাহ্মণও ছিল। একবার পাচক অসুস্থ হওয়ায় আমরা নিজেরাই পালা করে রান্না করছিলাম। খুব সাধারণ রান্না, ভাত, রুটি, ডাল, চচ্চড়ি, ঝোল, এই রকম। তখন আমাদের সকলকার মনের অবস্থা এমন যে খাবার দিকে কারুরই
আদৌ মন ছিল না, যা জুটত তাই কোনো রকমে খেয়ে নিতাম। একে তো ঠাকুরের অমন কঠিন অসুখ, তার উপর আমরা সকলেই তখন খুব কঠোর সাধন ভজন করছি। সেই সময় একদিন রাত্রে আমি সকলের জন্য রান্না করছিলাম, ডাল, ভাত, রুটি আর চচ্চড়ি। চচ্চড়িতে যখন ফোড়ন দিয়েছি, ঠাকুর উপর হতে সে ফোড়নের গন্ধ পেয়ে জনৈক সেবককে জিজ্ঞাসা করলেন, আরে কি রান্না হচ্ছে রে তোদের? বা চমৎকার ফোড়নের গন্ধ ছেড়েছে তো, কে রাঁধছে? আমি রাঁধছি শুনে তিনি বললেন, যা আমার জন্য একটু নিয়ে আয়। সেই চচ্চড়ি ঠাকুর একটু খেয়েছিলেন। তখন তো ঠাকুরের কঠিন গলার অসুখ, কোনো জিনিসই খেতে পারতেন না। সামান্য একটু দুধে সুজি সিদ্ধ করে দেওয়া হতো, তাই অতি কষ্টে খেতেন। সব সময় তাও খেতে পারতেন না। তার উপর মুহুর্মুহু এত ভাব সমাধি হতো যে বাহ্যিক কোনো হুঁশই থাকতো না। কাশীপুর বাগানে ঠাকুরের সেবায় ও ভজন সাধনে কি আনন্দেই না আমাদের দিন কাটত। আমাদের সকলকে একত্রিত করে ভাবী সংঘের সৃষ্টি করবেন বলেই যেন ঠাকুরের ওই অসুখ। অবতারের লীলার গূঢ় রহস্য সাধারণ মানুষ কি করে বুঝবে? এই বলতে বলতে মহাপুরুষজি একেবারে নির্বাক ও স্থির হয়ে গেলেন। খানিক পরে ধীরে ধীরে বললেন, হ্যাঁ মা, তোমাদের জয়রামবাটির কথা বলছিলাম। সেবারে মায়ের কাছে আমরা কয়েকদিন মহা আনন্দে কাটিয়েছিলাম। আহা, মায়ের কী স্নেহ! সকাল থেকে রাত অবধি সর্বদাই মহা ব্যস্ত থাকতেন যাতে আমাদের কোনো কষ্ট বা অসুবিধা না হয়। আমার তো অল্প বয়সে গর্ভধারিণী মা মারা গিয়েছিলেন। ঠিক মায়ের স্নেহ যত্ন যে কী জিনিস তা আমি একরকম ভুলেই গিয়েছিলাম। কিন্তু জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে সেই স্নেহ যত্ন পেয়েছিলাম। কয়েকদিন পরে এক রাত্রে আমার খুব কেঁপে জ্বর এলো। সন্ধ্যা থেকেই একটু একটু জ্বর জ্বর ভাব বোধ করছিলাম, তার উপরই খেয়েছিলাম। মার কাছে তো না খাবার জো ছিল না। রাত্রে যখন শুলাম তখন খুব কেঁপে জ্বর। যত রাত বাড়তে লাগলো জ্বরও তত বেশি হতে লাগলো। সারা রাত একরকম বেহুশ হয়ে পড়েছিলাম। শেষ রাত্রে শশী মহারাজকে ধীরে ধীরে ডেকে বললাম, ভাই আর নয়, এখানে জ্বর নিয়ে থাকলে মাকে খালি কষ্ট দেওয়া হবে। কাল সকালেই মায়ের কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়া যাবে, তারপর যা হওয়ার হবে। শশী মহারাজও তাতে রাজি হলেন। ভোরতেই আমরা তিনজন মাকে প্রণাম করে রওনা হলাম। এত শীঘ্র শীঘ্র চলে আসছিলাম বলে মা প্রথমটায় খুব আপত্তি করেছিলেন। শেষে আমাদের ঝোঁক দেখে আর কিছু বললেন না। এতদূর পরে আমাদের থামতে হচ্ছে বন্ধু, কিন্তু আমরা যেন হারিয়ে গেছি সেই কাশীপুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্থূল দেহে ভয়ানক এক রোগ বাসা বেঁধেছে। ডাক্তার আসছেন, বদ্যি আসছেন, চিকিৎসা চলছে, ঠাকুরের গলায় কষ্ট, ব্যথা, এই একটা বাহ্যিক দিক রয়েছে। কিন্তু এই ব্যথা, এই রোগকে কেন্দ্র করে একে একে যুবক ভক্তেরা শ্রীরামকৃষ্ণ বেদিতলে সংগঠিত হচ্ছেন, এসে জড়ো হচ্ছেন। তারা একসাথে সাধন ভজন কীর্তন আনন্দে মেতে উঠছেন। তারা সংগঠিত হচ্ছেন, গড়ে উঠছে সংঘের প্রাথমিক ভিত্তি। সেটির কথা মহাপুরুষ মহারাজ আমাদের সামনে তুলে ধরছেন। কথা বলতে বলতে মহাপুরুষ মহারাজের জয়রামবাটি যাত্রার কথা, সেখানে শ্রী শ্রী মায়ের কথা, শ্রী শ্রী মায়ের অগাধ স্নেহের কথা, মায়ের প্রতি মহাপুরুষ মহারাজ তথা অন্যদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার কথা, সেগুলি মহাপুরুষ মহারাজের কাছ থেকে শুনতে শুনতে আমরাও যেন কখন জয়রামবাটিতে চলে গেছি আমাদের এই মন নিয়ে। একই সঙ্গে আজকের এই পাঠের শেষ অংশে আমরা দেখছি যে মহাপুরুষ মহারাজের শ্রী শ্রী মায়ের প্রতি কি প্রবল শ্রদ্ধা, নিজের গায়ের
ভয়ঙ্কর জ্বর, সেই জ্বরকে উপেক্ষা করে তারা সেখান থেকে চলে আসছেন। পাছে মায়ের কষ্ট হয়, মায়ের কাছে সেখানে থাকাকালীন এই জ্বর থাকলে মাকে খালি কষ্ট দেওয়া হবে, যাতে মায়ের কষ্ট না হয়, শ্রী শ্রী মা যাতে কষ্ট না পান। সন্তানদের এই শরীর খারাপ দেখলে মা বিহ্বল হবেন, তিনি বিচলিত হবেন, তিনি চিন্তিত হবেন, তিনি উদ্বিগ্ন হবেন। তার প্রীতি সাধনের জন্য, তিনি যাতে কষ্ট না পান, তিনি যাতে এতটুকু যাতে কষ্ট তার না হয়, সেজন্য ওই জ্বর গায়ে করে মহাপুরুষ মহারাজ, শশী মহারাজ ওরা চলে আসছেন। এই ছবিটিও কিন্তু একটি অপূর্ব চিরন্তন মাতৃশ্রদ্ধার ছবি। কেমন করে মাকে ভক্তি করতে হয়, কেমন করে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়, সেটিও যেন মহাপুরুষ মহারাজের এই অপূর্ব জীবন কথা থেকে আমরা শিখতে পারলাম, জানতে পারলাম খানিকটা হলেও। প্রত্যেক সপ্তাহের সোমবার সকাল 8টায় প্রাণারাম বাংলা চ্যানেলে আমরা আসছি বন্ধু, মহাপুরুষ মহারাজের জীবনের এই অমৃতময় কথা নিয়ে। সেই কথা স্বাদু স্বাদু পদে পদে, সেই কথা আস্বাদন করব আমরা সকলে মিলে, ধন্য করব নিজেদের জীবন, এই আশা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের পর্বে এখানেই ইতি টানছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।